আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপিস নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বানাবো কুমড়ো পুঁই শাকের ঘ্যাট। আগে থেকেই আমরা কেটে সবগুলো রেডি করে রেখেছি। এরপর একটা কড়াতে তেল বসিয়ে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা, তারপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 100 গ্রাম চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে রাখা আগে থেকে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, হালকা করে আমরা ভেজে নেব, যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তারপর আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলার গা দিয়ে তেল ছাড়া ছাড়া হবে, তখন আমরা দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মশলা যাতে ধরে না যায়, ওই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপর কেটে রাখা পুঁই শাকগুলো আমরা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হওয়ার পর আমরা 2 মিনিটের জন্য চাপা দেব। 2 মিনিট পরে আবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আর দেখতেই পাচ্ছ যে সামান্য একটু নরম নরম ভাব চলে এসছে। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে যতক্ষণ না গায়ে মাখা মাখা হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে। কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই সুন্দর লাগছে। শুধু দেখতেই সুন্দর না বন্ধুরা, খেতেও খুব সুস্বাদু ছিল, খুবই টেস্টি ছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানিও। চেষ্টা করব ওই ভিডিওই তুলে ধরার জন্য তোমাদের মাঝে। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে 2-3 মিনিটের জন্য চাপা দিলেই আমাদের রান্না হয়ে আসবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গলে গেছে। ডাটাগুলো একটা চেপে দেখলাম, ওটাও সুন্দরভাবে গলে গেছে। তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিলেও চলবে, তবে দিলে একটু বেশি ভালো লাগে। যারা কুমড়ো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা অবশ্যই সামান্য করে চিনি দিয়ে দিও, খুবই সুন্দর লাগে খেতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের রান্নাটা কত সুন্দর লাগছে। শুধু দেখতে না বন্ধুরা, খেতেও খুব সুস্বাদু ছিল। অবশ্যই ট্রাই করো। গরম ভাতের পাশে এরকম পুঁই শাক পেলে আর কি লাগে বন্ধুরা। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।